والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। আজকের আনন্দঘন সুন্দর পরিবেশে ইসলামী চেতনায় উদ্ভাসিত এবং উচ্ছ্বসিত বাইতুল হিকমা মডেল মাদ্রাসা কর্তৃক আহূত সিরাতুন নবী প্রতিযোগিতার পুরস্কার, কোরআনুল কারীমের সবক, আজহারুল ইসলাম মাসুম ও রুমিরাজ মাহাতির হিফজুল কোরআন সম্পূর্ণ করায় পাগড়ি প্রদান এবং আনন্দঘন সুন্দর পরিবেশে বার্ষিক অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক, জাতির জাগ্রত বিবেক, ইসলামী চেতনায়, ভাবনায়, মনন এবং সৃজন সৃষ্টিকারী আজকের এই সমাবেশের সম্মানিত আমন্ত্রিত সুধী, শুভাকাঙ্ক্ষী, শুভার্থী, সুধীজন, আমার সামনে বসা কলিজা ঠান্ডা করা সন্তানের মা এবং বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহানশাহ রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করছি। এক টানা সকাল 10:30 থেকে সালাতুল জোহরের আজানের এই পূর্বক্ষণ পর্যন্ত বাইতুল হিকমার মডেল মাদ্রাসার কারিকুলাম পলিসি, এই মাদ্রাসার উত্তর উন্নতি, হাঁটি হাঁটি পা পা করে 2021 সালে প্রতিষ্ঠিত 2024 সালের শেষ অর্ধে এসে হাফেজদের মাথায় পাগড়ি, ছাত্র সংখ্যার মধ্য দিয়ে এই মাদ্রাসার কলেবর সৃষ্টির ইতিহাস এবং ঐতিহ্য, দ্বীনি চেতনার গুরুত্ব এবং মাদ্রাসা শিক্ষার অপরিসীমতার কথা আমরা আমাদের সম্মানিত বক্তাদের কাছ থেকে পুই পুই করে শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্যই যে শিক্ষা ব্যবস্থা মানুষ গড়ার কারিগরে পরিণত করে মানুষ হবার জন্যে বাইতুল হিকমা মডেল মাদ্রাসা আমার দূর থেকে দেখা, কাছে এসে শোনা, এটাই প্রতীয়মান করলো আমার হৃদয় এবং মনন জগতে একটি ভালো মানুষ, একজন ভালো মুসলমান, একজন ভালো আদর্শিক চিন্তা এবং চেতনায় মাধুর্যমণ্ডিত চরিত্রের অধিকারী যদি আজকে জাতিকে উপহার দেওয়া না হয়, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে সংস্কার যতই হোক, মানুষের হৃদয়, মনন, সৃজন, অন্তর যদি কোরআন দিয়ে সংস্কার না করা হয়, জাতির কপালে সুখ এবং প্রশান্তি আশা করা যায় না। সুতরাং একটি মাদ্রাসা প্রথমেই তার চরিত্রটাকে ফুলের মতো কুসুমাস্তীর্ণ একটা শিক্ষা ব্যবস্থার জন্ম দেয়, যেখানে অশ্লীলতা থাকে না, যেখানে কোনো প্রকার কটূক্তি থাকে না, যেখানে চরিত্র বিধ্বংসী কোনো কার্যকলাপ হওয়ার সম্ভাবনা থাকে না, যেখানে একজন মানুষ কোরআনের রঙে রঞ্জিত হওয়ার মধ্য দিয়ে কোরআন ভিত্তিক জীবন পরিচালনার জন্যে, কোরআন ভিত্তিক পরিবার গঠনের জন্যে, কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্যে কোরআন এবং হাদিসের আলোক বর্তিকায় তার জীবনখানাকে রাঙিয়ে তোলে, সেই শিক্ষা ব্যবস্থার সূতিকাগার হলো মাদ্রাসা। সেই মাদ্রাসার দারুল হিকমা মডেল মাদ্রাসা
শিক্ষানগরী হিসেবে আজকে শ্রীনগর পরিচিত। একটা পথিত যশা মাদ্রাসা হিসাবে এই 3 বছরে সুখ্যাতি এবং আপনার পরিচিতি লাভে ধন্য। সেই মাদ্রাসায় দাঁড়িয়ে কথা বলছি আমি আমার সম্মানিতা মা, বোন এবং ভাইদের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা ব্যবস্থা মানুষকে মনুষ্যত্ববোধ শিক্ষা দেয়, যে শিক্ষা মানুষকে সুউচ্চ মর্যাদায় অনন্য উচ্চতায় পৌঁছে দেয়, সেই শিক্ষা ব্যবস্থা হলো কোরআনিক শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থা থেকে আমরা যদি নিজেরা উপকৃত হতে পারি, আমাদের সন্তানগুলোকে জাতির আগামী দিনের অপার সম্ভাবনাময়, চরিত্রশীল, সৎ, যোগ্য নেতৃত্বের অধিকারী এবং যোগ্যতা সম্পন্ন আমরা সমস্ত অফিস, আদালত, ব্যাংক, বিমা, রাজনীতিতে আত্মনিয়োগ করার মতো যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে পারি, তাহলেই আমাদের দেশ হবে একটি অভয় অরণ্যে সর্বস্তরের মানুষের বসবাস উপযোগী করা একটি সুন্দর নতুন বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ প্রত্যাশায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে অনুপ্রাণিত করছি। প্রেরণাদায়ক একটি শিক্ষা অনুরাগী ব্যক্তি হিসাবে তাদের সহযোগিতা, সাহচর্যতা এবং নির্ভুল, নিখুঁত, নির্ভেজাল শিক্ষা ব্যবস্থার জন্ম দিয়ে যেখানে চুরি, ডাকাতি, বাটপারি, প্রতারণা, ঘুষ, সুদ, জাতীয়করণের মতো দুঃসাহসিক রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো প্রকার অন্যায় অনাচার দানা বেঁধে উঠতে পারবে না, সেই দানা বাঁধা অপসংস্কৃতি, অপশাসন, দুঃশাসনের অবসান হতে পারে একমাত্র কোরআনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতি গঠন করার লক্ষ্যে। আজকে আমরা আশা করছি এই মাদ্রাসাগুলো জাতি গঠনে আত্মনিয়োগ করবে। মানুষ গড়ার জন্যে তাদেরকে সততা, স্বচ্ছতা এবং সততার প্রতীক হিসেবে রাস্তা দিয়ে হেঁটে যাবে, আর মানুষ বলবে এগুলো একটি অ্যাসেট, একটা সম্পদ, একটা মানব সম্পদ। যারা রাস্তা দিয়ে হেঁটে যায় তারা যেন একটা জীবন্ত ইসলামের মূর্ত প্রতীক হেঁটে যায়, আর মানুষ প্রশংসা করে এটা কার বেটা, কার বেটি রে, বলে যে অমুক। ধন্য মা, ধন্য বাবার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ছেলের আচার, অনুষ্ঠান, ব্যবহার এবং চরিত্র মাধুর্যের গুণে। আমরা আশা করছি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান বাইতুল হিকমা মডেল মাদ্রাসা আমাদেরকে উপহার দেবার একটা প্রতিশ্রুতি এবং অঙ্গীকার নিয়েই রাস্তা হেঁটে চলছে। আশা করছি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, আশা করছি এই প্রতিষ্ঠানের নিজস্ব একটি ক্যাম্পাস, আশা করছি এই প্রতিষ্ঠানের সর্বস্তরের মানুষের আন্তরিকতা এবং সকল মানুষের সমমর্মিতা, সহযোগিতার একটি আস্থার ঠিকানা। সম্মানিত ভাই এবং বোনেরা, সম্মানিত সুধীজন, আজান হয়ে গেছে, বক্তৃতা দেব না। আমার ডানে যিনি বসে আছেন এ হলো আমার সন্তান সদৃশ, নাম ধরে বললে ভুল হবে না। আমার বড় ছেলে মনিরের চাইতে 2-1 বছরের বড় বই ছোট নয়। আমার বাম পাশে বসে আছেন 1982 সালে দুজনের মধ্যে এক শিক্ষা ব্যবস্থার এবং দিনী শিক্ষা এবং দিনী সম্পর্ক গড়ে উঠেছিল 1982 সাল।
আমি যখন 1982 সালে ঢাকা ইসলামিক এডুকেশন সোসাইটি থেকে অব্যাহতি নিয়ে দারুল ইসলাম একাডেমির প্রভাষক হিসেবে জয়েন করি, আমার শ্রদ্ধাভাজন সমবয়সী না হলেও দুই এক বছরের ব্যবধানের উনি তখন মুহাদ্দিস হিসেবে আলিয়া মাদ্রাসা সিরাজগঞ্জে জয়েন করেন। একসাথে চা খাওয়া, একসাথে হাত ধরা, একসাথে নামাজে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে ভাব বিনিময়ের মাধ্যমে যিনি চেতনার উজ্জীবিত প্রাণ শক্তি আমি তাদের কাছ থেকেই পেয়েছি, যারা দ্বীনি এবং ইলমি জগতের রাহবার। তিনি হলেন আমার প্রভাষক, আরবি প্রভাষক মুকাদ্দেস ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মতো গুণীজন বয়সের একটা শেষ প্রান্ত, বয়সের শেষ প্রান্ত বলতে কিছু নেই, আমাদের পিছনে সব সময়ের জন্যেই মালাকাল মউত তাড়িয়ে বেড়াচ্ছে। আমি বক্তৃতা করছি, কতক্ষণ বেঁচে থাকবো নিশ্চয়তা নেই। একজন সুস্থ সাবলীল সুন্দর দেহের অধিকারী মানুষ ভালো হিসেবে বসে আছে, বাড়ি পর্যন্ত যেতে পারবে এমন নিশ্চয়তা কারুর জীবনে নেই। সুতরাং আখিরাতকে ভয় করে দুনিয়ার জীবনে এক অনন্য সুন্দর বিশ্বস্ততা, আস্থার ঠিকানা, সততা, স্বচ্ছতা, সকল প্রকার ভুল বুঝাবুঝি, গুয়ার্তমি, এক বেদর্শী কোন চিন্তা চেতনায় শিক্ষা ব্যবস্থার উন্নতি হতে পারে না। এক এবং অভিন্ন চিন্তা থাকতে হবে, ঐক্যমত্যের ভিত্তিতে ইনসাফ থাকতে হবে, আদল থাকতে হবে এবং সেই সাথে ইসলামের এক অনন্য সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানের মানদণ্ডে দাঁড়িয়ে রাখতে হবে। আর ইত্যকার বড়াই এবং গর্ব কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে উচ্চতায় নিয়ে যেতে পারে না, বরং সেটা হয় তার জন্য কাল। সুতরাং আমি আশা করছি ভালোবাসার সেতু বন্ধন থাকবে, দ্বীনি চেতনায় ঐক্যবদ্ধ থাকবে এবং সূরা এবং মাশওয়ারার ভিত্তিতে কাজ এগোবে এবং শিক্ষা প্রতিষ্ঠান হবে শিক্ষকদের এক মিলন মেলা, মেলবন্ধ এবং দ্বীনি সম্পর্কের অনন্য সুন্দর এক ভাতৃপ্রতিম প্রতিষ্ঠানের রূপ দিতে যদি আমরা পারি, তাহলেই আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতেও পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রতিশ্রুতিশীল জান্নাত। এই প্রত্যাশা কামনা করে বায়তুল হিকমা মডেল মাদ্রাসার উন্নতি উৎকর্ষ সাধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসছে আজিমে ধর্ণা দিয়ে সকলের সুখময় সুন্দর এবং পরিবার ঠান্ডা করা, কলিজা ঠান্ডা করা, পরিবার গঠনের অহর্নিশ সুন্দর দ্বীনি পরিবার গড়ে তোলার জন্য মা এবং বাবাদের সচেতনতা এবং স্বপ্নবান হবার মধ্য দিয়ে আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে দেশ গড়ি, কোরআন দিয়ে পরিবারটাকে সুন্দর জান্নাতি পরিবেশ আনায়ন করি। আল্লাহ সেই শিক্ষার মধ্য দিয়ে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ আমাদের সাথী হন। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।